আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব যে পুরো ১ সপ্তাহের যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে এটা। তো দেখেন এটা প্রকাশ করা হয়েছে ১৪ জুন ২০২৪ তারিখে। তো এই পত্রিকাটিতে আপনারা দেখতে পারবেন সরকারি, বেসরকারি সকল ধরনের জব সার্কুলার। মানে পুরো ১ সপ্তাহের যতগুলো জব সার্কুলার প্রকাশ করা হয়েছে সবগুলো এখানে রয়েছে। সরকারি, বেসরকারি, পাবলিক, প্রাইভেট সবগুলো কোম্পানি এখানে জব সার্কুলার গুলো রয়েছে। তো আমরা আপনাদের সামনে আজকে সবকিছু তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে এক ছোট্ট অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এই যে আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে ডেইলি আপনার নতুন, নতুন যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন যে প্রথম যে জব সার্কুলারটা দেওয়া রয়েছে এটা সরকারি সমাজসেবা অধিদপ্তরের চাকরি। এখানে পদ সংখ্যা ধরা আছে ২০৯টি। তো এখানে আপনারা সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন করতে পারবেন ২০৯ জন। তো এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এরপরে দেখতে পারতেছেন যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এখানে পদ সংখ্যা রয়েছে দেখেন ৫০ জন, ঠিক আছে? তো এখানে আপনারা উপসহকারী প্রকৌশলী হিসেবে আবেদন করতে পারবেন, বৈজ্ঞানিক সহকারী হিসেবে, জুনিয়র মাঠকর্মী হিসেবে, উচ্চমান সহকারী হিসেবে, উচ্চমান সহকারী কাম কাশিয়ার পদে। তো এই ধরনের অনেকগুলো হিউজ পরিমাণ পদ রয়েছে, এগুলোতে আবেদন করতে পারবেন। তো এরপরে আছে দেখেন যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, এখানে আপনারা ১৭ জন আবেদন করতে পারবেন প্রভাষক পদে। ইয়ান ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৭ জন আবেদন করতে পারবেন। এরপরে দেখেন রয়েছে যে বাংলাদেশ ব্যাংকে চাকরি, এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৬ জন। তো সহকারী পরিচালক পদে ২ জন নিবে, অফিসারের পদে নিবে ৩ জন এবং অফিসারের ক্যাডার পদে নিবেন ১ জন। এরপরে রয়েছে দেখেন জেলা প্রশাসক হবিগঞ্জ, এখানে আপনারা মোট ২৩ জন আবেদন করতে পারবেন। তো এখানে অফিস সহায়ক ৫ জন, নিরাপত্তা প্রহরী ৫ জন, পরিচ্ছন্নতা কর্মী ৭ জন, বাবুর্চি ২ জন, সহকারী বাবুর্চি ১ জন, বেয়ারার ২ জন, মালি ১ জন। এরপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড, এখানে আপনারা ৮ জন আবেদন করতে পারবেন। এরপর জেলা প্রশাসক রাঙামাটি, এখানে আপনারা ৯ জন আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয়, এখানে আপনারা ১০ জন আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা এসএসসি, এইচএসসি, অনার্স পাস, ডিগ্রি পাস যেকোনো পদে আবেদন করতে এডুকেশন লেভেলে আবেদন করতে পারবেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম, এখানে আপনারা মোট ১৪ জন আবেদন করতে পারবেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক হিসেবে। তো এরপরে দেখতে পারতেছেন বিএসআইএসসি তে নিয়োগ, এখানে ৫ জন নিয়োগপ্রাপ্ত হবেন। তো এরপরে এখানে দেওয়া রয়েছে জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, এখানে আপনারা মোট ৩ জন আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এখানে আপনারা মোট ৯ জন আবেদন করতে পারবেন। এখানে রয়েছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে আপনারা মোট ১২ জন আবেদন করতে পারবেন। তো এখানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, এখানে আপনারা ৩ জন আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে দেখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এখানে আপনার মোট ২ জন আবেদন করতে পারবেন। তো পরের পৃষ্ঠাতে দেখেন এখানে রয়েছে যে আটঘরিয়া পৌরসভা কার্যালয়, এখানে আপনার মোট ৭ জন আবেদন করতে পারবেন। এখানে ৭টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। তো এরপরে গোয়ালন্দ পৌরসভা কার্যালয়, এখানে মোট ৬ জন আবেদন করতে পারবেন। তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনারা এখানে মোট ১৭ জন আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে দেখেন যে জেলা পরিষদ নোয়াখালী, এখানে আপনার মোট ৪ জন আবেদন করতে পারবেন ২টি ক্যাটাগরিতে। এরপরে দেখেন রয়েছে ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে আপনার মোট ৯ জন আবেদন করতে পারবেন ২টি ক্যাটাগরিতে। তারপরে রয়েছে জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া, এখানে আপনার মোট ৭ জন আবেদন করতে পারবেন ৪টি ক্যাটাগরিতে। তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এখানে মোট আপনারা ২ জন আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ঢাকা ওয়াসার নিয়োগ, এখানে আপনার মোট ১ জন আবেদন করতে পারবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এখানে আপনার মোট ১ জন আবেদন করতে পারবেন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। তারপরে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী, এখানে মোট ১ জন আবেদন করতে পারবেন। তো ১ জন লোক নিয়োগ করা হবে এখানে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে আছে বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্রাফিক কমিশন, এখানে একটি লোক নিয়োগ করা হবে। তো এরপরে দেখেন আরো যে রয়েছে যে ১ নজর জব সংবাদ। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সকল ধরনের জব সার্কুলার নিয়ে আলোচনা করলাম। ১ সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি যত সার্কুলার দিয়েছিল সব এখানে প্রকাশ করা হয়েছে। আমি আপনাদের মাঝে সবকিছু তুলে ধরলাম। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখান থেকে আবেদন করে নিবেন। এবং এই জব সার্কুলার ব্যতীত মানে জব সার্কুলার ভিত্তিক বা যেকোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।